কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। কেন বানালাম? পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে আমি আল্লাহই তার শরীরে কান, চোখ, নাক, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। অর্থাৎ আমাকে মানার পুরা যোগ্যতা আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার দেহের মধ্যে আমিই দিয়েছি। কোনো যুক্তি নাই আল্লাহকে না মানার, কোনো যুক্তি নাই, খোদার কসম কোনো যুক্তি নাই। ছেলেরা বিশ্বাস করো, নামাজ না পড়ার পিছনে কোনো যুক্তি নাই। কেন নামাজ পড়ো না? কোনো যুক্তি নাই। যুক্তি শুধু একটাই, তুমি মানুষ না, এই কারণে নামাজ পড়ো না। যদি মানুষের বাচ্চা হইতা তাহলে সেজদা দিতা। মূলত যে সেজদা দেয় না সে মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, ওই হাইওয়ান, মূলত ওই চতুষ্পদ জন্তু মূলত। এই কারণে সেজদা দেয় না, নাহলে মানুষ হইলে সেজদা না দেওয়ার কোনো কারণ নেই। নামাজ না পড়ার কোনো কারণ নেই, মূলত সে মানুষ না, ওই মূলত হাইওয়ান। এটা এই জন্য সেজদা দেয় না, নামাজ পড়ে না। আল্লাহ বলছেন আমি তোমাকে পুরা মানার যোগ্যতা আমি আল্লাহ তাআলা দিয়েছি। আপনি বলেন যে আল্লাহ আমার আর রুকু করতে হয় নামাজে, এখন যদি আমার কোমরটাই বাঁকা না হয়, অথচ যদি আমারে বলতো যে রুকু করো, তাইলে না আমি বলতাম যে আমার শরীরটা কোমরটাই বাঁকা হয় না, আমনে কোন আমি রুকু করতাম। এটা এতটা জুলুম করলে। আমারে বললো সেজদা দিতে, এখন আমার হাঁটুও ভাঙ্গে না, কনুইও ভাঙ্গে না, কোমরও ভাঙ্গে না, আমি নিচের দিকে যাইতারি না, আমারে তাল গাছের মতো বানায় রাখছে, অথচ আমারে কয় কি দিতাম? সেজদা দিতাম। তাইলে এটা অন্যায় হতো। বোঝেন নাই কথাটা? তখন এরকম নাকি আমার সেজদা দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে? রুকু দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে? তো সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? আল্লাহ পাকের কোন হুকুম মানার যোগ্যতা আমাদের শরীরে নাই ভাই? বলে পুরা আল্লাহ বানাইছেন এভাবে, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা তোমার পুরা জিন্দেগি তুমি নিজেকে দ্বীনের উপরে কায়েম রাখো। এখন যদি বলো আমি পারবনি, তা আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আমি আল্লাহ পুরা দিন, পুরা জিন্দেগি মানার মতো যোগ্যতা দিয়েই বান্দাকে সৃষ্টি করেছি। কোরআন শরীফের আয়াত, লা তাবদীলা লিখালকিল্লাহ। আরো মজার কথা আল্লাহ বলেন, আমি এই যোগ্যতা আমার সৃষ্টির, এটা আমি কখনোই পরিবর্তন করি না। 90 বছর বয়সও আমি রুকুর যোগ্যতা, সেজদার যোগ্যতা সরাই নেই না। যে ওটা বুড়ো হয়ে গেছে, অনার রুকু দিতে পারতো না, এখন আর সেজদা দিতে পারবে না। না, আমি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত বান্দার মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি। শারীরিক কোনো দুর্বলতা যদি থাকে তার বিকল্প ব্যবস্থা আমি তাও বলে রেখেছি। ঠিক কি না বলেন না কেন? দাঁড়ায়া পড়তে পারবা না, অসুবিধা কি? বসে পড়বা, শুয়ে পড়বা। বিকল্প সুরত আছে কিনা? পানি নাই তো তায়াম্মুম করবা, বিকল্প অপশন তো আছে। তার মানে না মানার কোনো কারণ নেই। কারণ একটাই, সে নিজেকে ভুলে গেছে সে মানুষ, সে ভুলে গেছে সে মুসলমান, সে ভুলে গেছে মিয়া, সে যে মুসলমানের ঘরে জন্ম নিছে এই কথাই আর মনে নেই। কোরআন শরীফে আছে সূরা হাশরের মধ্যে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার ছেলেরা শোনো ভাই, আমার বাবারা শুনেন সবাই, আল্লাহ বলে বান্দা আমারে এই এত লম্বা ভুলে যেও না। বেশি দিন যদি আমারে ভুলে যাও, একদিন আমি ফাআনসাহুম আনফুসাহুম, তোমার নিজেকেই তোমার থেকে ভুলায় দেব। আমরা অনেক সময় বলি না, বেটা এমন ফিরা দেবো তোর বাপের নাম ভুলাই দেব, বলে কি না বলেন? 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো বেটা, বাতিজার ফুত কিতা, বাতিজার ফুত আমি বলি আর কি। বাতিজার ফুত কোনো গালি না, বাতিজার ফুত করলে তো কোনো চেতনের কিছু নাই। এই তো আর বাতিজার ফুত কইছি আমি, যেন সবসময় মানুষে যায় শালার ফুত কয়, আমি এটা বলি না আর কি, আমি বলি বাতিজার ফুত। তো যাই হোক, তো বলেন যে
আমরা এরকম বলি যে একদম বাপের নাম ভুলাই দেব, 14 গোষ্ঠীর নাম ভুলাই দেব। তো আল্লাহ তাআলা বলে, বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও, আমার ইবাদত, আমার বন্দিগি, সেজদা, নামাজ, হালাল উপার্জন, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তুমি নিজের পরিচয় ভুলে যাবা, নিজের পরিণতি ভুলে যাইবা। তোমার আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান। তোমার আর কোনো দিন মনে পড়বে না তোমার একটা কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, আমল নামা আছে। এটা ভুলে থাকো, এটা ভুলেই যাইবা। 50 বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে, 50 বছর ব্যবসা করে, প্রত্যেক দিন ওজনে কম দেয়। এটা কেমন ডাকাত? এই ডাকাত কত বড় শক্ত ডাকাত, কথা বলেন না কেন? 50 বছর ধরে সুদ খায়, এটা কি মুসলমান? কথা বলেন না কেন? এই হারামখোর কিসের মুসলমান? 50 বছর ধরে কাস্টমার ঠকায়, 30 বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে, এ কেমন মুসলমান? কি পরিমাণ ভুলা বলছে আল্লাহ রে? আল্লাহ বলছে, হ্যাঁ তোর আখিরাত ভুলায়, যার কারণে বুড়া হইয়া গেছে, 60 বছর এখনো বিড়ি খায়। কারণ কি? কারণ কি? 60 বছর বয়স্ক একজন লোককে জিজ্ঞেস করেন, চাচা এখনো বিড়ি খান কেন? যিনি খায়, কারণ হলো আখিরাত ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, নাহলে এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না। 60 বছর বুড়া মানুষ, আমনে কেমনে বেড়ি চান? আমনে শরম নাই? ছি 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 ছি, আমনে শরম নাই? আমনে কেমনে নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে মূলত কলজাটার ভিতর থেকে আখিরাত চলে গেছে। এই জন্য রাগ হইয়েন না আমার কথায়, আপনি নাহলে জবাব দেন। 60 বছর বয়স্ক মানুষ গালি দেয় কেমনে, কথায় কথায়? কিস্তি লয় কেমনে, সুদ খায় কেমনে? আখিরাত কোন দিন মনে পড়বে? 60 বছর যার চলে গেছে, ওনার কবরের কথা মনে পড়বে আর কখন? 600 বছর পরে? হ্যাঁ, এই জন্য বললাম, সবাইকে বলি ভাই, আমাকেও, উসিকুম ইয়া, আপনাদেরকেও বলি, আমাকেও বলি, লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই বাবা। ছেলেরা তোমাদেরকেও বলি ভাই, 365 দিনে, খোদার একটা বছরে কোনো দিন, 1 বছর টানা 365 দিন কোনো দিন তুমি ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা? এই নাফরমান, তুমি কোন মার ঘরে জন্ম নিছ? হাইওয়ান, তোমারে মানুষ বলবে কেন? নির্লজ্জ বেহায়া কোথাকার। টানা 1 বছর টানা আল্লাহকে ভুলে থাকে মানুষ। গুনাহ হইতে পারে, ছুটে যাইতে পারে, 6 মাসে, 9 মাসে, 3 মাসে ভুল হইতে পারে, কিন্তু লাগাতার কোনোদিন মনে পড়বে না নামাজের কথা। এ কেমন ভুলা? আল্লাহরে ভুললো, মূলত নিজেকে ভুলে গেছে। মূলত কাকে ভুলে গেছে? নিজেকে ভুলে গেছে। এইটা কোরআনের আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। উলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ বলেন, এরাই হলো ফাসিক, মানে প্রকাশ্য পাপী। প্রকাশ্য পাপী, আল্লাহ মাফ করে দেন। এজন্য লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই, মনের ইচ্ছার উপরে নিজেকে ছেড়ে দিতে নাই বাপ।